আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। তোমরা অসংখ্য শিক্ষার্থী আছো, বলেছো যে ভাইয়া আপনি শুধু মানবিক এবং বাণিজ্য নিয়ে কাজ করছেন, সায়েন্স আমরা কি পড়ব না আপনার কাছে? সো দ্যাটস ওয়াই এই বছর থেকে আমরা সায়েন্স নিয়ে কাজ করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে মাসুম ভাইয়া, খুবই এক্সপার্ট, মানে উনি চমৎকারভাবে সায়েন্সের সাবজেক্টগুলো পড়াতে পারে এবং অসংখ্য স্টুডেন্ট ওনার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমরা এই বছর থেকে সায়েন্স তোমাদেরকে পড়াবো, অর্থাৎ সায়েন্সের আমরা অ্যাডমিশনে ক্লাস দিব। দ্যাটস ওয়াই আজকে আমরা দেখতে পাচ্ছ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জীববিজ্ঞান আমরা আজকে প্রশ্ন সমাধান করব এবং ডিটেলস কিছু জিনিস দেখব যেগুলোর মাধ্যমে প্রশ্ন তৈরি করা যায়, যে টপিক থেকে প্রশ্ন আসে সেইগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। সো মাসুম ভাইয়ের ক্লাস নেবেন চমৎকারভাবে, তোমরা দেখো ভাইয়ের ক্লাসগুলো অনেক ভালো লাগবে। আর যে বিষয়টি ভাইয়াকে আমি দিচ্ছি একটু পর, আমি একটু কথা বলে নিই। তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষা 24 তারিখে শেষ হয়ে যাবে। সো আমাদের কিন্তু অল ইন ওয়ান একটি ব্যাচ আছে, যেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সকল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যতগুলো আছে সব কিছু নিয়ে আমাদের একটা ব্যাচ আছে, অল ইন ওয়ান ব্যাচ। সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ পেজে মেসেজ দিবে, আমাদের নাম্বারে ফোন দিবে, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে। সো পেজে মেসেজ দিলে ডিটেলস পেয়ে যাবা তোমরা। সো আমি কথা বাড়াবো না, শুধু একটাই বলবো, আমাদের পাশে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব এই বছর তোমাদের স্বপ্ন পূরণের জন্য। মাসুম ভাইয়া কিছু বলবেন, তাদের উদ্দেশ্যে একটু বলেন তো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম মিয়া। আমি থাকছি তোমাদের আজকে বায়োলজি ক্লাসে। আজকে আমরা বায়োলজি ক্লাসে শিখব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এমন একটি টপিক যেখান থেকে প্রতি বছর আমাদের একটি এমসিকিউ আসে। তো আমরা আজকে ক্লাসে ওই টপিকটা ক্লিয়ার করে ওইখান থেকে কী ধরনের এমসিকিউ আসে সেটা বলে দিব, বাট পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিরেক্ট প্রশ্ন ব্যাংক সলভ করে দেব। তাহলে আশা করছি তোমরা সবাই আমাদের পাশে থাকবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। অলরাইট, এখন আমরা চলে আসছি যে আমরা কিছুক্ষণ আগেই কথাবার্তা বলে গেলাম যে আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব, বা আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলি বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বলি, প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই আমাদের এই গুরুত্বপূর্ণ টপিকটি থেকে একটি এমসিকিউ এসে থাকে। তো আজকে আমরা টপিকটা এমনভাবেই আয়ত্ত করার ট্রাই করব বা এমনভাবে শেখার চেষ্টা করব যাতে এখান থেকে একটি প্রশ্ন আসলেও যেন আমি সেটা না আটকাই বা সেখান থেকে যেন আমি একটি মার্ক শিওর করতে পারি। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম শুরুতে। দেখো দুইজন স্টুডেন্ট খুব চিন্তায় আছে, তারা সামনেই পরীক্ষা, যে এখন কিভাবে তারা পড়াশোনা করবে, কিভাবে দ্রুত নাম্বার উঠানো যাবে বা কিভাবে তারা একটি জায়গা করে নেবে যে কোনো স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটিতে, নাকি? আচ্ছা, তাহলে তারা কি নিয়ে চিন্তা করছে বন্ধুরা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে আমাদের দেখো কিছু স্ট্রাকচার আছে বা কিছু ছবি আছে। দেখো এগুলো দেখতে হচ্ছে আমাদের কিসের মতো দেখতে মনে হয়? এগুলো দেখতে হচ্ছে আমাদের বিভিন্ন ভাইরাসের মতো দেখতে মনে হয়, ঠিক আছে? এখন এই যে ভাইরাসের মতো দেখতে মনে হয়, এখন আমরা আজকে যেগুলো শিখবো এই ভাইরাসের টপিকটা থেকে আমরা শেখার চেষ্টা করব যে এই ভাইরাসের টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ আসে, যেটা হচ্ছে ভাইরাসের আকারের ভিত্তিতে বা ভাইরাসের শ্রেণী বিভাগ, যে এটি কোন ভাইরাসের উদাহরণ, এটি কোন ভাইরাসের উদাহরণ, যেমন দণ্ডাকার ভাইরাসের উদাহরণ কোনটি, তারপর হচ্ছে ব্যাঙাচি আকার ভাইরাসের উদাহরণ কোনটি, গণক্ষেত্রাকার ভাইরাসের উদাহরণ কোনটি। এখন এটি বোঝার জন্য আমরা কি করব, এখন চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। আচ্ছা, তাহলে আমরা চলে আসছি আমাদের পরবর্তী স্লাইডে। দেখো আমাদের এখানে প্রথমেই লেখা ছিল কি, আমাদের এখানে প্রথমেই লেখা ছিল যে অণুজীব অধ্যায়ের দণ্ডাকার ভাইরাস নিয়ে আলোচনা। দেখো তোমাদেরকে আগে আমি একটু বলি যে ভাইরাস কি? ভাইরাস একটা অণুজীব বা মাইক্রো অর্গানিজম বস্তু, যার কিছু জীবেরও বৈশিষ্ট্য আছে এবং জড়ও বৈশিষ্ট্য আছে, যার সাপেক্ষে আমাদের আবুল হাসান স্যারের বইয়ে বলা আছে যে ভাইরাস জীবও না জড়ও না, ভাইরাসে। সেই সুবিধার্থে ভাইরাসকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি, আকারের ভিত্তিতে, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে, তাই না? এবার দেখো আকারের ভিত্তিতে আমাদের ভাইরাস হচ্ছে প্রথমে যেটা আমাদের আসে সেটা হচ্ছে আমাদের দণ্ডাকার ভাইরাস। তাহলে আকারের ভিত্তিতে আমাদের সর্বপ্রথম কোনটা আসে? আকারের ভিত্তিতে আমাদের সর্বপ্রথম যেটা আসে দণ্ডাকার ভাইরাস। এই দণ্ডাকার ভাইরাসকে মনে রাখার জন্য আমরা প্রথমে যেই নিউমোনিকটা রেখেছি সেটা হচ্ছে আমাদের এটিএম। তাহলে আমরা দণ্ডাকার ভাইরাসকে মনে রাখার জন্য কি দিয়ে মনে রাখবো? এটিএম। এ দিয়ে মনে রাখবো আলফা মোজাইক ভাইরাস, টি দিয়ে মনে রাখবো
টোবাকো মোজাইক ভাইরাস, এম দিয়ে মনে রাখবো মামস ভাইরাস। তাহলে কি বললাম, এ দিয়ে মনে রাখবো আলফা আলফা মোজাইক ভাইরাস, টি দিয়ে মনে রাখবো টোবাকো মোজাইক ভাইরাস, এম দিয়ে মনে রাখবো মাউস ভাইরাস। তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ আমি কথা বলে দেই, এই যে এখানে আমাদের দণ্ডাকার 3টা ভাইরাস আছে, এর মধ্যে এমন একটি ভাইরাস আছে যেটা সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস ছিল। তাহলে তোমরা যদি কেউ জানো বা ভিডিওটি কারো চোখে পড়ে, তাহলে সবাই কমেন্টে লিখে দিবে যে হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটি। আমি তাও আবার একটু বলে দিই তোমাদের, সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে আমাদের টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস, যেটা ছিল আমাদের সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস। তাহলে আমাদের চলে গেল দণ্ডাকার আকৃতি বা দণ্ডাকার ভাইরাসের প্রকারভেদ। তাহলে আশা করি সবাই আমরা এটা পারবো। তাহলে বলো তো যে দণ্ডাকার ভাইরাসকে মনে রাখার জন্য কি মনে রাখবো, এটিএম। ঠিক আছে, পরবর্তীতে আমরা চলে যাই গোলাকার ভাইরাস। কি ভাইরাস, গোলাকার ভাইরাস। এই গোলাকার ভাইরাসকে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি পিএইচডি। তাহলে বলো গোলাকার ভাইরাসকে মনে রাখার জন্য আমরা কি মনে রাখতে পারি, গোলাকার ভাইরাসকে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি পিএইচডি। পি দিয়ে হচ্ছে পোলিও ভাইরাস, এইচ দিয়ে হচ্ছে এইচআইভি ভাইরাস, আর ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু ভাইরাস। দেখো তাহলে আমরা কি মনে রাখবো, পোলিও ভাইরাস, এইচআইভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, সাথে আরেকটু কষ্ট করে এক্সট্রা আরেকটা মনে রাখবো, টিআইভি ভাইরাসও একটা গোলাকার ভাইরাস। তাহলে তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, তাহলে আমরা এখন কি শিখলাম, এখানে আমরা শিখলাম যে আকারের ভিত্তিতে ভাইরাসের যে প্রকারভেদ আছে তার মধ্যে দুইটা শিখে গেলাম, একটা হচ্ছে দণ্ডাকার ভাইরাস আর একটা হচ্ছে আমাদের গোলাকার ভাইরাস। ঠিক আছে, দণ্ডাকার ভাইরাসকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো এটিএম, আর গোলাকার ভাইরাসকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো পিএইচডি। এখন কথায় আসি, ক্লাসটা ছিল আমাদের কি লেখা, যে জীববিজ্ঞান প্রশ্নের সমাধান, তাই না? কিন্তু আমরা পরবর্তী তোমাদেরকে লাইভ ক্লাসে প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির প্রত্যেকটি প্রশ্ন ব্যাংক আমরা সলভ করিয়ে দিব। বাট আজকের যে ক্লাসটি নিলাম বা আজকের ক্লাসে যে ভিডিওটা বুঝালাম, সেখান থেকে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে যে হচ্ছে নিচের কোনটি দণ্ডাকার ভাইরাসের উদাহরণ। তখন তোমাদের কি থাকবে জানো, যে আলফা মোজাইক ভাইরাস, নিচের কোনটি হচ্ছে তোমাদের দণ্ডাকার ভাইরাসের উদাহরণ থাকবে, আলফা মোজাইক ভাইরাস, পোলিও ভাইরাস, এইচআইভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। তখন তোমরা কোনটাকে দাগাবা? নিঃসন্দেহে তোমরা সবাই দাগাবা হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস। কেন? কারণ তোমাদেরকে ভাইয়া শিখিয়েছি যে দণ্ডাকার ভাইরাসকে মনে রাখার জন্য তোমরা কি পড়বা, এটিএম, আর গোলাকার ভাইরাসকে মনে রাখার জন্য কি মনে রাখবা, পিএইচডি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রেখে যাই, আবারও বলবে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটি এবং এটি কোন উদ্ভিদে পাওয়া গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।